নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ এই ভিডিওটা খুব একটা সুন্দর ভিডিও হতে চলেছে। আর আজকে কোনো পাখি নিয়ে ভিডিও হচ্ছে না, আজকে কিছু অন্যরকম ভিডিও। সবসময় তো পাখির ভিডিও ভালো লাগে না, সেই জন্য একটু অন্য কিছু দেখাবো আজকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আর অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। তাই দেখতে থাকো ভিডিওটা। কত জল হচ্ছে, একদম পুরো জমি ভর্তি হয়ে গেছে, ধান জমি পুরো জলে জল। বেরিয়ে পড়েছি এখন মাছের সন্ধানে। আর এইখানে থেকে মাছ পাওয়া যেতে পারে, আর এরম বৃষ্টি পড়লে কই মাছ প্রচুর পাওয়া যায়, সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। দেখা যাক মাছ পাওয়া যায় কি না পাওয়া যায়। ওইখানটা দিয়ে সব পুকুরের জলগুলো ওইখান দিয়ে এই জমিতে ঢুকছে, আর ওইখান থেকেই মাছ, বেশিরভাগ মাছ পাওয়া যেতে পারে। আমি তাই এখানে দেখছি যে মাছ পাওয়া যায় নাকি। আমি দেখেছিলাম যে অনেক মাছ এখান দিয়ে পাস হচ্ছিল, কিন্তু আমার ধরার সময় হয়নি বলে আজকে সময় হওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। দেখা যাক মাছ পাই কি না পাই। আর দেখো পুরো ওয়েদারটা একদম সেই ওয়েদারও হয়ে গেছে, পুরো জলে জল হয়ে আছে। আর এইখান দিয়ে সাঁকো দিয়ে জল বেরোচ্ছে, এখান দিয়েও মাছ বেরোতে পারে। পুরো বাড়িগুলো সব জলের নিচে, আর প্রচুর জল ছেড়েছে, এই জন্য সব বন্যা হয়ে গেছে। আর আমরা এখন আছি আমাদের ওভারব্রিজে, আর এখানে অনেক লোকই দেখছে যে বন্যাটা। বন্ধুরা, একটু আগে খুবই রোদ বেরিয়েছিল, আর আচমকা বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। মানে এই হচ্ছে আবহাওয়া, কখন রোদ কখন জল বলা যাচ্ছে না কিছু। আর এই সময় পাখিদের খেয়ালটা অবশ্যই রাখতে হবে। আর পাখি ঘরে যেন এই যে একটা দমকা হাওয়া দিচ্ছে, দেখো এই যে দমকা হাওয়াটা যেন সরাসরি না লাগে পাখির গায়ে। পাখির গায়ে লাগলে খুবই পাখির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই 2 মাস পাখিদেরকে ভালোভাবে কেয়ার করো। বুঝছো, প্রচণ্ড হাওয়া, ওর সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে। এই যে আমার হচ্ছে পাখির ঘর, আর আমার এইখানটায় গ্রিল দেওয়া আছে, আর গ্রিলতে কোনো কাঁচ ফাঁচ লাগানো নেই। সেই জন্য আমাকে এই চাদর, একে তিরপল দিয়ে আমাকে গার্ড করে রাখতে হয়েছে, নাহলে এয়ার দিয়ে হু করে হাওয়া ঢুকবে এই জানালা দিয়ে, এই গেট দিয়ে। আর পাখি ঘরে যেন হাওয়া না ঢোকে, সরাসরি হাওয়া না পায়। আর আমি হালকা করে গ্যাপ রেখেছি, এখান দিয়ে হালকা হালকা হাওয়া আসবে, এখানেও আছে হালকা হাওয়া আসবে। এতে কোনো পাখির অসুবিধা হবে না, আর দুর্গন্ধ হবে না। যে পাখির ঘরে যে দুর্গন্ধটা হয় না, সেটা আর হবে না। এই হাওয়া ঢুকলে তা বেরিয়ে যাবে।